হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের কাছে একটা ইলিশ মাছের রেসিপি এনেছি। খুবই সিম্পল। আমার বাবা এই ইলিশ মাছের ঝালটা খেতে খুব ভালোবাসেন। ইলিশ মাছ এনে বললেন, দেখ ইলিশ মাছের অন্য কিচ্ছু বানাস না, শুধু সর্ষে দিয়ে পাতলা ইলিশ মাছের ঝাল বানা, তেল ঝাল। এতে ইলিশের গন্ধটা বা টেস্টটা খুব ভালো পাওয়া যায়। তো আমিও ভাবলাম ঠিক আছে, বাবা যখন চাইছে তাহলে ইলিশ মাছের পাতলা তেল ঝালই বানাই। আর সেটা আমি আপনাদের সাথে শেয়ারও করতে চলে এসেছি। প্রথমে ইলিশ মাছে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। তারপরে মিক্সির বাটিতে 2 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। তারপর একটা বাটিতে 4 চামচ সর্ষে, হলুদ, নুন আর জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। হ্যাঁ, এখানে আপনারা সর্ষেটা ছেঁকে নিতেও পারেন। আমি সর্ষেটা এবার একটু ছেঁকে নিলাম, দিয়ে সর্ষের জলটা নিলাম আর সর্ষের দানাগুলো ফেলে দিলাম। আচ্ছা, এরপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর মাছগুলো বাটির মধ্যে রেখে দিলাম। হ্যাঁ, একটু লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়, আর ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। লঙ্কা গুঁড়োটাকে ভালো করে সর্ষের মধ্যে মিশিয়ে দিলাম। এবার আমি যেটা করেছি সেটা হলো খুব বেশি করে সর্ষের তেল ওপর দিক থেকে ছড়িয়ে দিলাম। ইলিশ মাছে কাঁচা তেল, কাঁচা লঙ্কা আর সর্ষে এই 3টে না দিলে ইলিশ মাছের ঠিক টেস্ট আসে না। আমার তো তাই মনে হয়। আপনারা কি বলেন, ঠিক কি না? এবার বাটিটা গ্যাসের ওপর বসিয়ে দিলাম। ফুল ফ্লেমে 1 মিনিট ফোটানোর পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। লো ফ্লেমে রান্না করার পর 5 মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলে দেখতে হবে মাছটা সেদ্ধ হয়ে গেছে কিনা। ইলিশ মাছ এমনিতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশি সময় নেয় না। এরপর আমি আবার উপর থেকে একটু বেশি করে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। ইলিশ মাছের এই পাতলা সর্ষের তেল ঝালটা একবার বানিয়ে দেখবেন, সত্যি ইলিশ মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। রেডি ইলিশ সর্ষের পাতলা তেল ঝাল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আজ এটুকুই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরে আবার কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন।